নারকেল দিয়ে এভাবে আবার রুটি বানিয়ে দেখুন, এতটাই খেতে সুন্দর হয় আর নরম তুলতুলে হবে। তো আটা রুটি খাওয়ার কথা ভুলেই যাবেন। আর এই রুটির সাথে খাওয়ার জন্য খুবই কম সময়ের মধ্যে আপনারা কিভাবে ঘুগনি তৈরি করে নেবেন, তো সেই রেসিপিটাও দেখাবো। আর সকালবেলা যদি এই রকম নরম তুলতুলে রুটি আর ঘুগনি থাকে, তাহলে সকালের জলখাবারটা জাস্ট একেবারেই জমে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি নারকেল দিয়েই বানাবো রুটি। তো রুটি তো আপনারা বাড়িতে প্রত্যেকেই প্রায় প্রতিদিনই বানিয়ে খাওয়া হয়। তো আমার মতো করে আজকে একটু অন্যভাবে রুটিটা তৈরি করে দেখবেন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে, তবে কোনো রকম মাখা বা বেলে ঝামেলা ছাড়াই। আর রুটির সাথে খাওয়ার জন্য বানাবো ঘুগনি। আর তো ঘুগনি কত কম সময়ের মধ্যে তো আপনারা বাড়িতে তৈরি করবেন, তো সেইভাবেই আমি ঘুগনিটা দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রুটির জন্য এখানে আমি একটা প্রথমে মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নেব হাফ বাটি নারকেল কুড়ো, দিয়ে দেব ওই একই বাটির মাপ করে এক বাটি সুজি, আর দিয়ে দেব হাফ বাটি ময়দা। তো আপনারা কোনো বাটি কিংবা কাপ মেপে তো এইভাবে সমস্ত উপকরণগুলো নেবেন, দেখবেন রুটি তো আপনাদের একেবারে পারফেক্ট হবে। আর ওই একই বাটির মাপ করে আমি দিয়ে দেব জল। তো এখানে আমি 1.5 বাটি জল দিয়ে দেব। আর এবার আমি সমস্ত কিছু একটু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, সমস্ত কিছু মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন, এইরকম করে একটু মিহি পেস্ট করে নিতে হবে। আর এবার আমি এটা একটা জায়গাতে করে নিয়ে নেব। তবে এই ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন আছে, তো একটু পাতলা করে নেব। তার জন্য মিক্সির জারে আমি একটু জল দিয়ে দেব। তো একই বাটির মাপ করে আবার আমি জল দিয়ে দিচ্ছি। তো আরো আমি 1.5 বাটি জল মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এবারে মিক্সি জারটা একটু ভালো করে ধুয়ে আর জলটা নিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব। তো জল দিয়ে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আবার গুলে নেব। তবে ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, একটু পাতলাই হবে। তো দেখুন, জল দিয়ে তো ব্যাটারটা গুলে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা কতটা পাতলা আছে, হাতার পিছন দেখলে বুঝতে পারবেন একদম পাতলা হয়ে কোট হয়ে গিয়েছে দেখুন। তো এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি আছে, তো সুজিটা অনেকটাই ফুলে যাবে আর নরম হয়ে যাবে। তো এবার আমি উনুনটা জ্বেলে দেবো। তো প্রথমে আমি ঘুগনি তৈরি করে নেব। তো ঘুগনির জন্য এখানে আগে থেকে আমি আলু আর মটরটা সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর আলু মটর এরকম ভাবে আগে থেকে সিদ্ধ করে নেবেন, দেখবেন ঘুগনি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো সরষের তেল। তো 2 চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম করে নিয়েছি। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর ফোড়নে নিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেব। একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আর এবার একটু সবকিছু ভেজে নেবো, একটু হালকা করে ভেজে নেবো। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো
1 চামচ রসুন। তো রসুনটা আমি থেঁতো করে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো রসুনটা দিয়ে সব কিছু একটু লাল করে ভেজে নেব। তো সমস্ত কিছু একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো টমেটো। তো এখানে একটা টমেটো কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন টমেটোটা একটু নরম হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। অল্প একটু জল দিয়ে দেব। তো জল দিয়ে সমস্ত মশলা একটু কষে নেব। তো জল দিয়ে সমস্ত মশলাগুলোকে একটু কষে নিতে হবে। তো সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি। আর এবার আমি সিদ্ধ করে রাখা আলু আর মটরটা দিয়ে দেব। তো আলু আর মটরটা আমি সিদ্ধ করে আর জল জড়িয়ে রেখে দিয়েছিলাম। তো সমস্ত কিছু আর একটু কষে নেব, মানে আলু আর মটরটা তো মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। তো মশলার সাথে আলু আর মটরটা একটু কষিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। তবে এখানে আমি গরম জল নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো যে কোনো তরকারিতে আপনি একটু গরম জল দেবেন, দেখবেন তরকারির স্বাদ তো দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তবে টমেটোর মধ্যে একটু লবণ দেওয়া ছিল, তো লবণটা বুঝে একটু দিতে হবে। তো এই ঘুগনিটা তৈরি হতে সময় একদমই লাগবে না, যেহেতু আলু আর মটর আগে থেকে সিদ্ধ করা আছে। তো আমি ঢাকা দেবো না, একটু ফুটে গেলেই হয়ে যাবে। তো দেখুন ঘুগনিটা একটু ফুটিয়ে নিয়েছি। তো আজকে আমার ঘুগনিটা রেডি হয়ে গিয়েছে। তো আলু মটর তো আগে থেকে সিদ্ধ করা ছিল, তো সেই জন্য ঘুগনিটা তৈরি হতে খুব বেশি সময় লাগলো না। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, তো গরম মশলা গুঁড়ো দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আর ঘুগনিটা নামিয়ে নেব। তো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো আজকের আমার ঘুগনিটা তো একেবারে রেডি। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আজকের এই ঘুগনিটা। আর এবার আমি নামিয়ে নেব। আর এবার আমি সেই সুজির ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব। তো দেখুন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো সুজিটা একটু ফুলে গিয়েছে। তো এর মধ্যে আর অল্প একটু জল দিয়ে দেব। তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প একটু এইভাবে জল দিলেই হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। তো তবে বেকিং সোডা নয়, এটা বেকিং পাউডার। এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছে। তো বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাও খুব সুন্দর করে আবার আমি গুলে নিয়েছি। আর এবার আমি উনানে একটা চাটু বসিয়ে দিয়েছি। তো চাটুটা প্রথম ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি চাটুর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। আর এবার একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে কিন্তু এইভাবে মুছে নিতে হবে। আর এবার আমি 2 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব, দিয়ে তাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। তো দেখুন আর উপরটা কত সুন্দর জালি জালি হয়েছে। দেখুন যেহেতু একটু বেকিং পাউডার দেওয়া ছিল, তো সেই জন্য এরকম জালি জালি হয়েছে। এতে করে রুটিটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও দারুণ হবে। তো দেখুন উপরটা খুব সুন্দর শুকিয়ে গিয়েছে। আর এবার এটা কত সহজে ছেড়ে আসবে দেখুন।
তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দরভাবে ফ্রাই প্যানতে ছেড়ে গেল। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো আবার আমি একটু টিস্যু পেপার নিয়ে আর তেলটা ভালো করে মুছে নিলাম। আর একইভাবে আবার আমি ব্যাটার দিয়ে দেব। আর এটাকে সঙ্গে সঙ্গে এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। আর উপরটা একটু শুকনো হয়ে গেলে দেখবেন ধার থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন, একেবারে সাদা ধপধপ করছে। তো দেখুন এই আর একটা রুটি তৈরি করে নিয়েছি, আর এবার আমি নামিয়ে নেব। আর এই একইভাবে সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। তো দেখুন সমস্ত নারকেলের রুটিগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। হয়েছে তো একেবারে সাদা ধপধপে, আর কত সুন্দর জালিদার হয়েছে, আর একেবারে নরম তুলতুল করছে। দেখেই আপনারা বুঝতে পারবেন যে এই রুটিগুলো কতটা মজার হয়েছে। তো রুটিগুলো আমি একটু বড় বড় সাইজের করেছি, তো আপনারা চাইলে একটু ছোট ছোট সাইজের রুটিগুলো তৈরি করে নিতে পারেন। কত যেমন দেখতে সুন্দর হয়েছে আর খেতেও দারুণ লাগে, আর কতটা নরম হয়েছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন একেবারে নরম তুলতুল করছে। তো প্রতিদিন একঘেয়েমি রুটি না খেয়ে একবার এইভাবে একদম অন্য পদ্ধতিতে রুটি বানিয়ে দেখবেন, খেতে দারুণ হবে। আর এইভাবে একবার রুটি বানিয়ে খেলে তো অন্য কোনোভাবে আর রুটি বানিয়ে খেতে ইচ্ছেই করবে না। তো ঘুগনি আর রুটি একেবারে রেডি, আর এই ঘুগনির সাথে এই রুটিগুলো খেতে তো দারুণ লাগে। তো এই রুটিগুলো এতটাই নরম হয় দেখুন, একটা আঙুল দিয়ে রুটিটা ছেঁড়া যাবে, কতটা সুন্দর হয়েছে দেখুন। অসম্ভব সুন্দর হয়েছে, আর রুটিটা এত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে এই রুটিগুলোর টেস্ট কেমন হয়। আর আজকের আমার এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।